নমস্কার বন্ধুরা, কাঁচা রুই মাছের রোস্ট করব। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ধনেপাতা ডাঁটা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, এগুলো সব পেস্ট করে দেবো। শুধু হলো টমেটো আর লঙ্কাটা রেখে দিয়েছি। ধনে গুঁড়ো দিলাম, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, সব মশলা দিয়ে মাছ দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দেবো। যাই হোক, এটা রেখে দিলাম। এবার আমি ইন্ডাকশনে চলে আসলাম। ইন্ডাকশনটা দেখো আমি প্রথমে 1200-তে নিয়ে এসেছি। 1200-তে আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম করে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা করে নেব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা পেঁয়াজ যখনই ব্রাউন কালার চলে এসেছে তখনই আমি কিন্তু ইন্ডাকশনটা 400-তে নিয়ে এসেছি। এই 400-তে, এই দেখো 400-তে নিয়ে এসেছি। এই 400-তেই আমার কিন্তু 10 মিনিটের মতো রান্না করব, তারপর আমি অফ করে দেব। এখানে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর হলো মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আমি এই 400 পাওয়ারে ভোল্টেজে আমি রান্না করব 10 মিনিটের মতো। তারপর দেখো আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। তোমাদের সামনেই দেখো, এই দেখো অফ করে দিচ্ছি। আমি কিন্তু দুবার শুধু মাছটা নাড়াচাড়া করে দিয়েছি, দুবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো। এবার আমার দেখো এখনও 10-15 মিনিট আরও লাগবে টাইম, মানে এই মাছটা হতে 10-15 মিনিট আমি ইন্ডাকশনের সুইচটা অফ করে দিয়ে এর যে হিটটা, এই হিটেই আমি রান্না করব। কেননা দেখো এখন দেশের যা পরিস্থিতি, গ্যাস বলো, ইন্ডাকশন বলো, কারেন্ট, মানে সব কিছুতেই আমাদের খুব হিসাব করে চলাটা খুব প্রয়োজন। এমন কিছু রান্না করো যেটা খুব চটপট হয় এবং খেতেও সুস্বাদু হয়। কেননা আমাদের এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে না চললে আমরা কিন্তু আগামীতে খুব সমস্যায় পড়তে পারি। দেখো এখনও কিন্তু টকবক করে যাচ্ছে। এত সুন্দর হিট থাকে। ধনেপাতা দিয়েও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গরম ভাতের সাথে, আর টক দই স্যালাডের সাথে